আমাদের বিশ্বকাপ নেই, কিন্তু একটা অমূল্য রত্ন আছে, যার কারণে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করছে। বাংলাদেশের ঘরোয়া লিগগুলোর সুনাম বইছে। বাংলাদেশের লিগে খেলা টপ স্কোরার বিশ্বে কেমন পারফর্ম করে সেটা নিজ হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন নাইম শেখ। বাংলাদেশের নাম উজ্জ্বল করে ম্যাচের পর ম্যাচ মাঠে অক্লান্ত পরিশ্রম করে দলকে পথ দেখাচ্ছেন। নিজের ডট খেলার অভ্যাসের জন্য তাড়াতাড়ি আউট হয়ে দলকে বাঁচাচ্ছেন বারবার। নিজের ক্যারিয়ারের পরোয়া না করে বিশ্বকে দেখাচ্ছেন নিজের স্কিল, দক্ষতা, ক্রিকেট প্রতিভা। বাংলাদেশ ভক্তদের অনেক দিনের আশা বাংলাদেশের ক্রিকেট থেকে মুক্তি লাভ করা, এবং এই আশাটা পূরণ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নাইম শেখ। প্রতি ম্যাচ ব্যর্থ হওয়ার পরও মাঠে নেমে যাচ্ছেন শুধুমাত্র দর্শকের আশা পূরণ করতে, কারণ তার খেলা যে একবার দেখে সে আর জীবনেও ক্রিকেট খেলা দেখে না। তাই আমাদের উচিত নাইম শেখকে ট্রল না করে তাকে অ্যাপ্রিসিয়েট করা। প্রতি ম্যাচে ব্যর্থ হওয়া চারটিখানি কথা নয়। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে খেললে তারা প্রতি 5টি ম্যাচে একটি করে সেঞ্চুরি, একটি করে হাফ সেঞ্চুরি মারে, কিন্তু কেউ 5 ম্যাচেই ব্যর্থ হয় না। কিন্তু আমাদের নাইম শেখ সেক্ষেত্রে ভিন্ন। 5টি ম্যাচ খেলে 5টি ম্যাচেই ব্যর্থ হয়েছে। এটি সবাই পারে না, এটি শুধুমাত্র আমাদের নাইম শেখই পারে। যেমন বাংলাদেশের হয়ে ডাক মারতে বিখ্যাত আমাদের সৌম্য সরকার, তেমনি বাংলাদেশের হয়ে ব্যর্থ হতে বিখ্যাত হয়েছে নাইম শেখ। তার তুলনা হয় না। তার মতো প্রতিভা শুধুমাত্র বাংলাদেশ কেন, বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া যাবে না। তাই আপনারা সবাই তাকে সাপোর্ট করুন এবং ক্রিকেট খেলা থেকে মুক্তি লাভ করুন।